নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই দিকের ঘরে যে জানালা দরজা ছিল সেগুলো আগেই খুলে দিয়েছিলাম। আর এই দিকটাতে খুব একটা আসা হয় না, এই ঘরটাতে খুব কমই ব্যবহার করা হয়, বেশিরভাগ ওই রুমটাই আমাদের ব্যবহার করা হয়। তো ওই জন্য এই রুমটাতে একটু দেরি করেই ঢুকলাম। আর এই যে এখন জানালা দরজা খুলে দিয়েছি। ওই যে দেখুন ওইদিকে মিস্ত্রিরা কাজেও লেগে গেছে। এই যে সামনে বলেছিলাম না আপনাদের আমাদের বিল্ডিং উঠছে, তো এই একটা নতুন ফ্ল্যাট উঠছে ওখানটায়। ওই যে দেখুন সারা দিন কাজ হতে থাকে, আর ওই কারণেই না প্রচণ্ড ধুলোবালি হয় আমার বাড়িতে। এরপরে চলে এসেছি বেলকনিতে। আর জানেন তো আমার গাছগুলো না প্রায় বেশিরভাগই মারা গেছে, কেননা ওই যে আমি ঘুরতে গিয়েছিলাম বিবেকের বাবার ওখানে, বেশি দিন তো বাড়িতে ছিলাম না। আর দিদিকে বলে গেছিলাম জল দিতে, দিদি জলের পরিমাণটা বুঝতে না পেরে একটু বেশি গাছে জল দিয়ে দিয়েছিল, সেই জন্য গাছের গোড়াগুলো পচে গিয়ে অনেকগুলো গাছ মারা গেছে। তো কয়েকটা গাছ এখন মাত্র রয়েছে, আর ফুলও খুব একটা বেশি এখন ফুটছে না, শুধুমাত্র এই যে টগর ফুলগুলো ফুটছে। এগুলো হচ্ছে ওই যে চাপ টগর যেগুলো বলে। আর এই যে দেখতে পাচ্ছেন নয়নতারা, একটাও ফুল নেই। আর এই যে দেখুন এই দিকের একটা বিল্ডিং উঠছে, আর এই দিকের বিল্ডিংটা একদম অনেকটাই প্রায় হয়ে গেছে। তো যাই হোক, এরপরে এই যে টুকটাক জিনিসপত্র যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে নেব। এগুলো সমস্ত গুছিয়ে দিয়ে তারপরে আর কি যাব সকালবেলার চা করতে। এখনো পর্যন্ত চা করা হয়নি, তো ভাবলাম সকালবেলায় এগুলো একটুখানি গুছিয়ে দিয়ে নিই, দিদি এদিকে কাজ করতে দিদি সুবিধে হবে ঝাড়া পোছাটা করে দিলে। তো এগুলো সব ঠিকঠাক করে রেখে দিয়ে তারপরেই আর কি চাটা করব। দিদি আর আমি দুজনেই খেয়ে নেবো, সকালবেলায় একটুখানি লাল চা না খেলে না ভালো লাগে না। তো যাই হোক চলুন এরপরে চাটা বসিয়ে দিই। এখন তো ভীষণ গ্যাসের সমস্যা, তো যার কারণে এই কেটলিটা কেনা হয়েছিল, আর এটাতেই আজকে চা বসিয়ে দিচ্ছি। আজ প্রথমবার এটাতেই যে চা বানাচ্ছি, দেখি কেমন হয়। তো এইগুলোতে না খুব বেশি ভালো করে খাবার দাবার বানানো যায় না, টুকটাক সিদ্ধ যে জিনিসগুলো সেইগুলোই দেখছি খুব একটা ভালো হয়। কেননা ওই যে তরকারি বা অন্য কিছু রান্না টান্না করলে না তেল গরম করে যেরকম আমরা গ্যাসে সেই একদম নেড়ে চেড়ে কষিয়ে রান্নাটা করি সেভাবে কিন্তু হয় না। তবে কোনো কিছু সিদ্ধর ক্ষেত্রে দেখা যায় খুব ভালো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এই যে চাটা করেছি, চায়ের কালারটাও বেশ ভালো এসছে, আর চাটা বেশ ভালোই হয়েছে দেখলাম কেটলিটাতে। তো চা করে নিয়ে এই যে এরপরে চাটা খেয়ে নেব, দিদি আর আমি দুজনে মিলে 2 কাপ চা খেয়ে নিই। বিবেকও ঘুম থেকে উঠে পড়েছে, ওদের স্কুল কালকে থেকে শুরু হবে। তো এটা ছিল ওই 30 তারিখের ভিডিও, 1 তারিখ থেকে ওদের স্কুলটা শুরু হবে। বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল, বিবেক যেহেতু ঘুমিয়েছিল। আর দিদি এই ঘরে ঝাড় দিতে এসে সমস্তটা খাটের উপরে তুলে রেখে দিয়েছে, যা নিচে থাকে দিদি সমস্তটাই তুলে খাটের উপরটাতেই রেখে দেয়। তো যাই হোক, এরপরে চলুন একে একে করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়ে বিছানার চাদরটা একটুখানি পাল্টে দেবো। বেশ সুন্দরভাবে ভালো করে চাদরটা একদম বিছিয়ে নিয়েছি। আর দেখুন বিছানার চাদরটা পেতে কি ভালো লাগছে দেখতে। নতুন নতুন বিছানায় চাদর পাতলে দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ওইদিকে টুকটাক কাজকর্ম সমস্ত গুছিয়ে নিয়েছি, আর এরপরে আমি মাথায় করব এখন হেনা। আগের দিন রাতের বেলায় দুর্গাকে ফোন করে বলে রেখেছিলাম মাথায় এসে হেনাটা লাগিয়ে দিয়ে যাবে। আপনারা তো জানেনই, যখনই আমার মাথায় হেনা লাগাতে হয় আমি দুর্গাকেই ফোন করি, এমনকি ফেসিয়ালটাও ও বাড়িতে এসে করে দিয়ে যায়। তো আগের দিন রাতের বেলায় চা পাতা দিয়ে ও ভিজিয়ে রেখেছিল হেনাটা, ওইটাই নিয়ে এসছে। আর এর মধ্যে আমি এই যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। আর এই দইটা না আমি বাড়িতেই পেতেছিলাম, দেখুন কি সুন্দর দই হয়েছে।
আর এই যে টক দই দিলাম, আর এখন দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। ডিমের ওই সাদা অংশটা শুধু দেব, আর কুসুমটাও দেওয়া যেতে পারে, তবে কুসুমটা দিলে না একটা আষ্টানি গন্ধ ছাড়ে, ওই জন্য কুসুমটা দেবো না, শুধু ওই ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কফি পাউডার, তারপরে হলুদ গুঁড়ো, আর আপনারা একটুখানি চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। তো আমি ওইসব আর কিছুই আজকে দেবো না। আপনারা যদি কালারটা একটু বেশি রেড চান তাহলে আপনারা কফি পাউডারটা মেশাতে পারেন, বেশ ভালো একটা সুন্দর কালার আসে। সকাল সকাল দুর্গাকে ডেকেছিলাম, কেননা ওই হেনা লাগিয়ে অনেকক্ষণ মাথায় রাখতে হবে, তারপরে স্নান করব, তারপরে আবারও চুলটা শুকাতে হবে। তো সেই জন্য ওকে বলেছিলাম বেশি দেরি না করে যেন সকাল সকাল চলে আসে। তো যাই হোক, দুর্গাও সকাল সকাল চলে এসছে, আর এখন এই যে হেনাটা লাগিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্ম ঘরের করব। এখনো পর্যন্ত সকালের ব্রেকফাস্ট হয়নি, তো ভাবলাম হেনাটা লাগিয়ে রেখে তারপরে গিয়ে করব। আর যেই দিন রোদের দরকার সেই দিনই রোদটা উঠবে না, আজকে একদম মেঘলা ওয়েদার করেছে, দেখতেই পাচ্ছেন রোদ নেই কোনো জায়গাতে। তো যাই হোক, বেশিক্ষণ একটু সময় লেগে যাবে, রোদ উঠলে তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে যেত, আর যেহেতু রোদ ওঠেনি সেই জন্য অনেকটা সময় লাগবে। আর জানেন তো, দুর্গা এত সুন্দরভাবে মাথায় হেনা লাগিয়ে দেয়, কোনো দিকে চুল একটাও এদিকে সেদিকে এলোমেলো হয় না, সমস্ত চুলে সুন্দরভাবে হেনাটা অ্যাপ্লাই করে দেয়। বেশ ভালো লাগে আমার ওই জন্যে। আর নিজে নিজে করলে কি হয়, এত ভালো করে লাগানো যায় না। আর আমার চুলটা কদিন ধরে একটুখানি রাফও হয়ে গেছে, হেনাটা করার পরে দেখবেন চুলটা বেশ ভালো হবে। তবে এটা যদি আপনারা প্রতি মাসে করতে পারেন তাহলে বেশ ভালো কালার আসে, আর চুলগুলোও বেশ সুন্দর থাকে। তো যাই হোক, সবসময় করা হয় না, কেননা ওই দুর্গাকে ডাকাও হয় না আলসেমি করে, আর সেই জন্য হয়েও ওঠে না। তো যাই হোক, এই যে আমার চুলে সুন্দরভাবে হেনাটা লাগিয়ে দিয়েছে, আর বললো একটা প্লাস্টিক বেঁধে দিই, তাহলে বেশ সুন্দরভাবে চুলটার মধ্যেই থাকবে, ভালো হবে। তো প্লাস্টিক আর না খুঁজে পেয়ে ওই যে আমার যে ডাস্টবিনে রাখার যে প্লাস্টিকগুলো হয়, ওখান থেকেই একটা নতুন প্লাস্টিক বার করে নিয়ে ওইটাই মাথায় দিয়ে দিলাম। তো যাই হোক, এমনিতেও তো এখন স্নান করতে যাব, তো বেশ ভালো মতন মাথায় দিয়ে দিয়েছে হেনাটা। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 11টার মতন, আর সকালের খাবার এখনও কিচ্ছু বানানো হয়নি। তো আজকে ভাবছি একটুখানি ওই ধোকলা বানিয়ে নেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। ওই টমেটোর চাটনি করব সাথে, আর তার সাথে করব ওই ধোকলা। তো চলুন, এই টমেটোগুলো আগে কেটে নিয়ে তারপরে চাটনিটাই বসিয়ে দিই আগে। যতক্ষণে চাটনিটা হতে থাকবে ততক্ষণে এইদিকে আমি ইডলিটা আর কি বসিয়ে দেবো। ইডলি বলতে ওই ধোকলাটাই আর কি ইডলির মতন করে আমি করি। তো এভাবে একবার আপনারা করে দেখবেন, বেশ ভালো হয় খেতে। আর এই চপারে দিয়ে পেঁয়াজটা ভালো করে চপ করে নিচ্ছি। পেঁয়াজটা চপারে চপ করলে বেশ সুন্দরভাবে কুচি হয়ে যায়, আর সাথে না চোখ টোক জ্বালা করে না, বেশ ভালো হয়। তো ওই জন্য আমি সবসময় যদি দেখি যে একটু বেশি পেঁয়াজ কাটতে হবে তখনই আমি চপারে কেটে নিই, আর একটা দুটো কাটতে হলে তখন ওই চাকু দিয়েই কেটে নিই। তো যাই হোক, চলুন এরপরে আমি বসিয়ে দিই চাটনিটা। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করব চাটনিটা। তো ঝাল দিলে ভালোই হতো, বিবেক তো খেতে পারবে না ঝাল দিলে, ওই জন্য খুব বেশি ঝাল দেবও না। তো যাই হোক, সবার প্রথমে তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ সমস্তটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদটাও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এই ধোকলাটা বানালে না আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, বিবেকও ভালোবাসে, আমিও ভালোবাসি, সাথে বিবেকের বাবাও খেতে ভীষণ পছন্দ করে। তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, বেশ ভালো হয়। তো এর আগেও আমি অনেকবার এই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা তো দেখেইছেন যে কিভাবে আমি ধোকলাটা আর কি বানাই। তো যাই হোক, এইদিকে আমি টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এরপরে এই যে সুজি, বেসন আর দিয়েছিলাম টক দই, সমস্তটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে এখন এই যে ইনো দিয়ে দিলাম। একটুখানি গাঢ় হয়ে গেছে ব্যাটারটা, ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। আর এরপরে তেল ব্রাশ করে তারপরে আর কি বসিয়ে দেবো। এটা হতে ওই 15 মিনিট মতনও সময় লাগে না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও বেশ ভালো হয়। ধোকলাতে লাস্টের টাইমে একটুখানি ওই তড়কা দিতে হয়, সেই জন্য আমি ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এটা শুধুমাত্র ঘি দিয়েই করলে ভালো লাগে খেতে, তেল দিলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো ওই জন্যে চেষ্টা করবেন আপনারা যদি বানান তাহলে ঘিতেই এই ফোড়নটা দিতে। তো প্রথমে ওই যে ঘি দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা কুচি করে রাখার পরে না অনেকটা জল বেরিয়েছে, ওই জন্য আমি জলটা চেপে চেপে দিলাম, তাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এই যে দেখুন, ধোকলাটাও আমার হয়ে গেছে রেডি। কত সুন্দরভাবে ধোকলাটা হয়ে
হয়েছে দেখুন, তাড়াতাড়ি হয়েও গেল। তো এখন এই যে খেয়ে নেব, তারপরে খেয়ে দিয়ে যাবো আর কি স্নান করতে। অনেকটা বেলা হয়েছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলায় শুধুমাত্র ওই 1 কাপ চা খেয়েছিলাম আর এখন প্রায় ওই 12টা মতন বেজে গেছে। তো যাই হোক, এদিকে সুন্দরভাবে পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজটা একদম এই যে কুরকুরে টাইপের হয়ে যায় এরকম ভাজলে, আর খেতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য একটু বেশি করেই পেঁয়াজটা ভেজেছি। তো যাই হোক, এদিকে চলুন আমি আর বিবেক দুজনে খেয়ে নিই। বিবেক তো ভীষণ খুশি, এই ধরনের খাবার পেলে ওর আর কোনো কথা নেই, ভীষণ খুশি হয়ে খায়। তো এগুলো আমি মাঝে মধ্যেই বানিয়ে দিই ওকে। তো যাই হোক, এই যে কাপড় কটা দিয়েছিলাম মেশিনে, সেইগুলো এই যে কাঁচা হয়ে গেছে, এই কটা মিলে দিয়ে তারপরে যাব স্নান করতে। আর দেখুন, রোদ এখনো পর্যন্ত সেভাবে ওঠেনি, হালকা হালকা রোদ উঠেছে আর তার সাথে চলছে এই যে ফুরফুর করে হাওয়া। আর আমার অবস্থা দেখেছেন, মাথা থেকে প্লাস্টিকটা খুলে দিতে চারোদিকে হেনার জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছে। তো এইভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না। তো এই যে স্নান করে আমি চলে এলাম। মাথায় ভালো করে জল ঢেলে স্নান করেছি। বেশি শ্যাম্পু দিইনি, একবার শুধু শ্যাম্পুটা করেছি। আর হেনা করার পর সেভাবে ভালো করে শ্যাম্পু করার দরকার নেই। শুধুমাত্র ওই একবার শুধু ভালো করে হেনাটা ছাড়িয়ে নিয়ে তারপরে একবার শুধু শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম। আর এরপরে না, আমি চুলটা শুকিয়ে গেলে একদম সুন্দরভাবে তেল চপচপ করে মাথায় দিয়ে একদিন পুরো তেল দিয়ে মাথাটা একদম ভিজিয়ে রাখবো। আর তারপরের দিন গিয়ে সুন্দরভাবে আর কি শ্যাম্পুটা করে নেব, তাহলেই দেখবেন যে চুলগুলো একদম সফট হবে আর হেনাটাও বেশ সুন্দর কালার ধরবে। তো যাই হোক, তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।